চ্যালেঞ্জ, যদি কেউ প্রমাণ করতে পারো আমার নবীর জানাজা হয়েছে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আল্লাহু আকবার। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বলেছেন, নবীজির জানাজা পড়াইছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলের জানাজা হয়েছে কি হয়নি বলেন? মূর্খের গোষ্ঠী, জিন্দা ব্যক্তির জানাজা হয়? রাসূলের জানাজা হয়েছে? 63 বছরে হলো না, 63 বছর পরে হলো কেন? হ্যাঁ, আহাবিরা বলে নবী মরিয়া গেছে। মরে নাই, মরে নাই, নবী মদিনায় আছে। মরে নাই, মরে নাই, তার মানে কি? 63 বছর পরে তো মৃত্যু হলো সোমবার, দাফন হলো বুধবার, সাহাবায়ে কেরাম জানাজা পড়ে গেলেন, দাফন হয়ে গেল। সেই কথাটা কি সঠিক কিনা দয়া করে উত্তর দিবেন। আমার নবীজির ইন্তেকালের পরে নবীজির জানাজা হয়েছে, আর জানাজা পড়াইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলি নাউজুবিল্লাহ। এই ফতোয়া একবারে টোটালি, এই কথার কোনো ভিত্তি নাই। বাংলার জমিনে টেকনাক থেকে তুলে শুরু করে বাংলার জমিনের মধ্যে এমন কোন আলেম নাই যে প্রমাণ করতে পারবে নবীজির জানাজা হয়েছে। যদি প্রমাণ কেউ করতে পারে, কুয়াকাটার হাফিজ রহমান ব্যাংক কেন, বাংলার যত কওমি আলেম আছো সকল কওমি আলেমকে আমি চ্যালেঞ্জ করলাম, 1 লক্ষ টাকা চ্যালেঞ্জ, যদি কেউ প্রমাণ করতে পারো আমার নবীর জানাজা হয়েছে, তোমাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। আল্লাহু আকবার। আমার নবীর জানাজা হয় নাই, এটাই সুস্পষ্ট রিওয়ায়াত। কারণ আমার নবী ইন্তেকালের পরে আপনারা গবেষণা করে দেখবেন, আমার নবীর ইন্তেকালের পরে 1 দিন 2 দিন না 3 দিন পর্যন্ত আমার নবীজির রওজা শোয়ানোর আগে 3 দিন পর্যন্ত ওনার দেহ মোবারক জমিনের উপরে ছিল। বলে আল্লাহু আকবার। 3 দিন পর্যন্ত জমিনের উপরে ছিল। এবং আমার নবীর যত সাহাবায়ে কেরাম আছে, 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম একজনের পর একজন আসতেছে আর যাইতেছে, আইসা আমার নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা আমার নবীর উপর ইয়া নবী সালাম আলাইকা আর দুরূদ শরীফ পড়েছে। বলি সুবহানাল্লাহ। কি পড়েছে? দুরূদ আর সালাম পেশ করে একদল চলে গেছে, পরের দিন আরেক দল আইছে, আয়া নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা দুরূদ আর সালাম পড়া চলে গেছে। তৃতীয় দিন আরেক দল আসতে আমার নবীজির রওজা, আমার নবীজির দেহ মোবারকের চতুর্দিকে গুইরা গুইরা দুরূদ আর সালাম দেওয়া চলে গেছে। 3 দিন পরে আমার নবীর দেহ মোবারক জমিনের মধ্যে অর্থাৎ উনার রওজা শরীফের মধ্যে শোয়ানো হয়েছে। বলি সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত শুধু দুরূদ আর সালাম চলছে, কোনো জানাজা হয় নাই। কারণ আমার নবী কুল কায়নাতের নবী, ওই নবীজির জানাজা পড়ানোর জন্য উনার চাইতে বড় ইমাম, উনার চাইতে বড় আর কোন আলেম, উনার চাইতে বড় যোগ্যওয়ালা সম্মানী ব্যক্তি দুনিয়ার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? আর আমার নবীর জানাজা হয় নাই আরেকটা প্রমাণ হলো, আমার নবী হলেন হায়াতুন নবী। কি নবী? হায়াতুন নবী, জিন্দা নবী। উনি মরে নাই, মরলে পরেন না জানাজা হইতো। আমার নবী শুধু দুনিয়ার শরীয়তের সিস্টেম বজায় রাখার জন্য আল্লাহর হুকুমে দুনিয়া থেকে পর্দা করেছেন। এখনো পর্যন্ত নবী রওজা শরীফে জিন্দা আছেন। ইবনে মাজাহ শরীফ দলিল, ইবনে মাজাহ শরীফ 1637 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, প্রত্যেক শুক্রবারে তোমরা বেশি বেশি করে আমি নবীর উপর দুরূদ পড়বা, কারণ ওই দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছানো হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ক্বালু বাদাল মাউত ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরেও কি এমনটা হবে? আমার নবী বললেন, অবশ্যই বাদাল মাউত, আমার ইন্তেকালের পরেও ঠিক তেমনই চলবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলের দেহ মোবারককে মাটি স্পর্শ করা হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। মাটি নবী রাসূলগণের দেহ স্পর্শ করতে পারবে না। আমার নবী সহকারে সমস্ত নবী রাসূল কবরে জিন্দা, তাদেরকে ইউরজাকু অর্থাৎ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়, খাবার দেওয়া হয়, আর প্রত্যেক নবী রাসূল কবরে নামাজ পড়ে। বলি সুবহানাল্লাহ। যেই নবী মরেই নাই ওনার আবার কিসের জানাজা? এই জন্য ওনার জানাজা হয় না, এটা সুস্পষ্ট রিওয়ায়াত। আমরা এই বিষয়টা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। যদি কেউ বলতে চাই বলবেন দলিল দেওয়ার জন্য, যদি দলিল দিতে পারে আমি সুরুজিকে কল করবেন ইনশাআল্লাহ। যে কোনো সময় আমরা এই বিষয় নিয়ে বসতে প্রস্তুত। কথা কোন ঠিক কিনা? কারণ আমরা লাঠি দিয়ে কথা বলি না। সুন্নিরা কোনোদিন লাঠি দিয়ে, গায়ের শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে কথা বলে না। সুন্নিরা সবসময় দলিল দিয়ে কথা বলে। কথা কোন ঠিক কিনা?